নবী রাসূলগণ থেকে শুরু করে সব মুমিন যারা হবে তারা বিশ্বাস করে আল্লাহ কি দুইজন না একজন? আর জোরে কোন দুইজন না একজন? বলা হয়েছে কুল্লুন আমানা বিল্লাহি, তারা সবাই আল্লাহর উপরে বিশ্বাস করেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবকে বিশ্বাস করেছে। ওয়া রসুলিহি, যত নবী রাসূলগণ এসেছেন সবার উপরে বিশ্বাস করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছেন সব নবীদের উপরে ঈমান এনেছেন। সব নবীদের উপরে যত আসমানি কিতাব নাজিল করেছেন সব আসমানি কিতাবের উপরে ঈমান এনেছেন। ও যুবক ভাইয়েরা, তারা কি বলে জানেননি? ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এরা বলে আমরা সব নবী রাসূল থেকে শুনেছি এবং তার উপরে আমরা অনুগত হয়েছি। ও আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। কেন? ওয়া ইলাইকাল মাসীর, আমরা সবাই তোমার কাছেই তো ফিরে যাব। একদিন যেহেতু আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাইলে আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এবং নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এ যুবক ভাইয়েরা আমার, এখানে বলা হয়েছে যত নবী এসেছেন সব নবীকে আমাদের মানা লাগবে। আমরা যারা শেষ জামানায় আসছি আদম নবীকেও স্বীকার করতে পারবেন না। পূর্ববর্তী নবীগুলোর উপরে যত আসমানি কিতাব আসছে এইগুলাকেও স্বীকার করতে পারবেন না। সব আসমানি কিতাব মানতে হবে, সব নবী রাসূলদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব নবী রাসূলদেরকে মানতে হবে। যেমন মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ও যুবক ভাইয়েরা আমার, দাউদ নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা রুহুল্লাহর উপরে তাওরাত জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে। এরপরে ঈসা রুহুল্লাহর উপরে কিতাব নাজিল হয়েছে। আর আমার নবীর উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে যে গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? তাহলে এই কোরআন মানুষের জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী জীবন ব্যবস্থা হিসেবে বলতেছেন। এই কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে দুইটা দিক আছে। এর মধ্যে একটা দিক কি জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আহলে বাইতকে ভালোবাসার কথা এই কোরআনের ভিতরে আছে না নাই? বাস বোঝার চেষ্টা করবেন। ওয়াজ আমি কিন্তু স্টেজে বিষয় দেখছি, আগে দেখছি না। আমি এখানে বইয়া স্টেজে বিষয় দেখছি। এগুলো বিষয় আগে ইনফরমেশন করলে সহজ হয় আমাদের জন্য। এরপর অসুবিধা নাই, যেহেতু এর ক্ষেত্রে তো উঠতেছি না, কিছু না কিছু তো কইতাম পারবো। এগুলো আমাদের কোরআন সালার মধ্যে বসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক না বেটি? এখন এই কোরআনের ভিতরে দিক কয়টা? দুইটা। কোন দিক কয়টা? একটা হলো ভালো আর একটা হলো মন্দ। বুঝতে পেরেছেন? রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন হলো, এই যে কোরআনের মর্যাদা, কোরআন জীবন বিধান বলতেছেন, শুধু কোরআন কি জীবন বিধান? শুধু কোরআন গ্রন্থটা যে আমরা পড়তেছি এটা পড়লে কি জীবন বিধান হয়ে যাবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন আর কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এতটুকু হইলে কি জীবন বিধান হয়ে গেল? না, এটার ভিতরে মগজ আছে। মগজ কি আছে? মগজ আছে। মগজ, এই মগজ খুঁজে বের করতে হবে। আছে না নাই বলেন? এটার ভিত্তি আছে। এটার কি আছে? ভিত্তি আছে। এই ভিত্তি খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু
আপনি বলে দিন এটা কিন্তু হাদিসের কথা না, এটা হলো কোরআনের কথা। আমার নবী যে বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়েত। আহলে বায়েতটা ভালোবাসতে হবে, এটা অন্য কোনো গ্রন্থের কথা না, এই কথাটাও কোরআনের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাও কোরআনের কথা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল সোহাদে কারবালার মাহফিল যে আপনারা সাজান, এই মাহফিলটা শুধুমাত্র কোনো ধরনের লৌকিকতার জন্য নয়, এই মাহফিলটা হলো আমাদের সাধনা আর ইমানের মূল মন্ত্রের মাহফিল। এই মন্ত্র থেকে যদি আমাদের ইমানকে তাজা করতে না পারি, তাইলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি দিনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, আমি দিনের জন্য গায়ে থেকে পসিনা মুবারক জড়াইছি, আমি দিনের জন্য মাথা ফেটেছি, আমাকে অনেকভাবে আঘাত করেছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমার দেশে তো মানুষ রক্তের বদলা রক্ত নেওয়ার জন্য পাগল, কিন্তু আমার নবী ক্ষমা করে দিয়ে শুধু অনুরোধ করেছেন, আমি এর বিনিময় চাই না, আমি এর প্রতিদান চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়েতের মহব্বত। এটা কিন্তু কোরআনের কথা। ও যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, দেখেন একটা হাদিস মুবারক আমার মনে হয়ে গেছে। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم كل نبي اوتي سبعه نجباء او ركباء। আমার নবী আপনার নবী বলেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ বলে গেলেন। বাস্তব ইতিহাস না, এটা দলিল, এটা কিতাই, এইগুলা বুঝে নিতে হবে। পাবলিক বেশি, আলেম ওলামা থাকলে আরো সহজ। এরপরও যেহেতু আপনারা ওয়াজ শুনেন, বুঝেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কি দেখেন, আমার নবী আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা, শুধুমাত্র আমি নবীরে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়জন? 14 জন। সম্মান কম না বেশি? নবীর যে গ্রন্থ দিছে, গ্রন্থের দাম কম না বেশি? সব নবীদের মধ্যে আমার নবীর মর্যাদা কম না বেশি? সব নবীদের মধ্যে কেউ কি আমার নবীর আল্লাহরে দেখতে পারছে? কিন্তু আমার নবী আল্লাহকে দেখছে কিনা? তাহলে সম্মান কম না বেশি? বেহেশতে কি আমার নবীর আগে কেউ ঢুকতে পারবো? তাহলে নবীর সম্মান কম না বেশি? হাসরের মাঠে অন্য কেউ কি সুপারিশ করতে পারবো? আমার নবীর সুপারিশ করলে সম্মান কম না বেশি? তাইলে এখানেও কি এটা কম হইতে পারে নাকি? যদি কোন সুবহানাল্লাহ কোন কি লেগে এই যেটা কইতো যে অন্য নবী কইতো যে আমার আল্লাহ 24 জন দিচ্ছে, না না না, এই রাস্তা রাখে নাই, সব সিল মেরে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो हमारा नबी। সবাই বলতে হবে, अपनी मौला का हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा। হাত তুইলা বলে নবী খুশি হয়ে যেতে পারে। সবসে এই তো
नबी सबसे क्या खबर कितने तारीख किले छुप गए पर ने डूबे ना डूबा हमारा नबी सबसे मारा नबी सबसे কুল্লু নবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী বলে উম্মত উম্মত রে, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। উতিতু আনা আরবাতা আশারা, আমি নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুলনা বর্ণনাকারী বলেন মৌলা আলী যেহেতু নবীর কাছ থেকে শুনেছি, আর মৌলা আলী যেহেতু আমাদের কাছে সেই মনীষীদের কথা বলছেন, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1 নম্বর হইলাম আনা, আমি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া ইবনায়া, আমার 2টা সন্তান। একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। কয় তারপরে কেডা? কয় তারপরে হলো ওয়া জাফর। তারপরে কে? কয় ওয়া হামজা। তারপরে কে? ওয়া আবু বকর। তারপরে কে? কয় ওয়া উমর। তারপরে কে? ওয়া মুসআব ইবনে উমাইর। তারপরে কে? যেই মানুষটা চেহারা বেশি সুন্দর ছিল না, চেহারাটা ছিল কালো, জিহ্বাটা ছিল কাটা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, সুরটা বেশি ভালো ছিল না। আলী বলে তারপরে কেডা জানোনি? তারপরে হলো হযরতে বেলাল। বন্ধু জিজ্ঞাসা করে এরপরে কে? কয় এরপরে হলো সালমান ফার্সি। এরপরে কে? কয় হযরতে আম্মার। তারপরে কে? কয় হযরতে মিকদাদ। তারপরে কে? কয় এরপরে হুযায়ফা। তারপরে কে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি যে 14 জন মনীষীর কথা বললাম, এর মধ্যে 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এখন কোরআন কোরআন করো, কয় কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই শরিয়া আইন চাই, যখন ক্ষমতা গেছে কয় শরিয়া আইন লাগতো না। কথা কোন ঠিক না বেডি? বেডা বেডি লয়া লয়া ফিটিস ফিটিস করে কাইন্না এসা, কেউ গুমটা লাগাল, কেউ খোলা ময়দানে চলে। সুন্নিরা এইরকম মুনাফিকি করে না। কথা কোন ঠিক না বেডি? এই যুবক পোলাপান, জবান খুলে বলো, মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? মুনাফিকের গোষ্ঠী। আমাকে অনেকে বলে হুজুর এত রাগ কইরা ওয়াজ করেন না, ঠান্ডা মাথায় ওয়াজ করে। আমি বলছি ঠান্ডা মাথায় কেন? আমি তো জানি যে কোনো সময় খানকায় তসবিহ জবার নাম ইসলাম। আবার কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ওলির বিরুদ্ধে কথা কয়, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করার নাম ইসলাম। কারবালার মাঠ। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। এখন যারা বলে আমরা কোরআন মানি কিন্তু এজিদের কোনো দোষ নাই, এই কোরআন মানার কোনো দাম আসেনি, এই কোরআন তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবেনি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ও যুবক ভাইয়েরা আমার, তোমরা যথাযথভাবে, হাক্কা মানে যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো, সত্য সহকারে ভয় করো। তবে খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন কথা হলো, কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে না মুসলমানরা ঘটাইছে? শুধু পিতৃসূত্রে মুসলমান হলেই কি বেহেশতে যাইবেন গা? আলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন দিকে কি বেহেশতে যাবেন গা? আঙ্গদেশে মুসলমান কি কম আছে? খবর নিয়ে দেখেন, এই যে মুহররম মাস যাইতেছে, একদিনও কারবালার ওয়াজ করে না। কথা কি সঠিক কিনা বলেন? সব ঘুমাইতেছে না, ঘুমায় না, রাত্রেবেলা বান্ডেল ভাগাভাগি করে। রাত্রেবেলা কি ভাগাভাগি করে? আরে বান্ডেল ভাগাভাগি করে, সিলেকশন করে, সিলেকশন। ইলেকশনে তো একটা আসন পাওয়ার ক্ষমতা নাই, সিলেকশনে গেছে দিকে চুপ মেরে গাপটি মেরে বই রইছে। এখন আর বৈধ অবৈধের প্রশ্ন নাই, খাওয়ান খাইয়া গেছে, চুপ হইয়া গেছে, এজিদের পক্ষে দালালি করে। আর যেই যারা মাজারে, ওই এজিদ পন্থীরাই মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে দান করাকে নিষেধ বলতো, মাজারে জিয়ারতকে পূজা বলতো, তারাই আজকে ওলি আল্লাহর মাজারের বাক্সের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এরাও তো কোরআন পড়ে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, এরাও তো মুখে দাঁড়িয়ে আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা মাঠে নামছে, তাদের মুখে দাড়ি ছিল কিনা? কোরআন তেলাওয়াত ছিল কিনা? তা আমি যে বললাম যে আমার যে বিষয় দিলেন, কোরআন হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান থেকে যারা অর্ধেক আহলে বাইতের বিরুদ্ধে জায়গা, এরা কোরআন পড়লে কি লাভ হবে? এরা তাফসির মাহফিল দিলে কি লাভ হবে? তাফসির মধ্যে উইটই তো তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে ডলার, তাফসিরে আন্দোলন। আর হল ওয়াজ নাই, আগের থেকে কিন্তু তাদের ওয়াজ কমে গেছে গা, কমছিনি ওহন ওয়াজ করতো না, যেই জন্য নাচছিল, আন্দোলন করতো, মাঠ গরম করতো। এখন ক্ষমতা হয়ে গেছে, এখন ঘরে বসে গেছে। চান্দ এক মাগে কিন্তু শীত জানা। আমি পাগল যদি বাচ্চা তাহি, এই বাংলার জমিনে রইস হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। কথা কি ঠিক আছে কিনা বলেন? রাজি আসেননি? আপনার আমার সাথে আসেননি ইনশাল্লাহ? আল্লাহ যদি বোঝার তৌফিক দান করে, আমিন কন। তাহলে কোরআন মানলে মানার মতো মানতে হবে। কথা কি সঠিক বলতেছি? মানলে মানার মতো বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন তো মুসলমানের অভাব নাই, কিন্তু হুসাইনি প্রেমিকদের অভাব। কথা কি সঠিক? আর আমাদের এই পোলাপানগুলো দেখেন, খাই নাই, কিছু নাই। আমি তো দুপুরে মনে চাইল্লা ভাত খাইছিলাম, এরপর রাত্রে খাবারের টাইম গতকাল রাত্রে পাইছি না, আজকেও পাইছি না। এই যে না খাইয়া খাইয়া দৌড়তেছি, এরপরে শরীরে একটা উব আছে, শরীরের ভিতরে একটা সাহস আছে, কিরে আমাদের বুক ভরা আহলে বাইতের প্রেম আছে। কথা কি ঠিক আছে কিনা? তবে একদিন কিন্তু চলে যেতে হবে। এই কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের জন্য, সব ব্যবস্থার একদিন অবসান হয়ে যাবে। যেদিন ঘরের দরজার ভিতরে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং
জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, পর্দার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হালাল ব্যবসার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখানে লিয়াবুদুন মানে শুধুমাত্র নামাজ না, এখানে লিয়াবুদুন তাফসীর খুলে দেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন মানুষের জন্য জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানের ভিতরে খাবারের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, যেই দিন তুমি কবর দেশে চলে যাবে, দেখবা তোমার কবরে যাওয়ার পরে ডান দিক দিয়ে একটা বাতি জ্বলতেছে। তুমি জিজ্ঞেস করবা, ও বাতি, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোথায় থেকে তুমি বিনা লাইনে আমার কবরের ভিতরে আলো দিতেছো? ওই বাতির জবান খুলে যাবে, তাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। হ্যাঁ বন্ধুগণ, একটু পরে হ্যাঁ বন্ধুগণ, ওই কবরে যাওয়ার পর এরপরে তোমার ডান আরেক পাশে আরেকটা আলো জ্বলবে। কই আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য বাবা আমার নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কন, আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তাইলে নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। যখন তিনি কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, কইতাম নি বাজান কথাটা, একটু বইলা দিয়া যাইতাম নি। নায়রি নায়র হইল সেবার, চলো নিজের দেশ। নায়রি নায়র হইল সেবার, চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার দেশ একদিন চলে যাওয়া লাগবে। সব আল্লাহর কাছে সব লেখা আছে। হ্যাঁ বন্ধু, আজকে হেলাই খেলা জীবন ধ্বংস করতেছেন। বিশ্বকাপ খেলা চলে, আমার কোনো অসুবিধা নাই, খেলা আসছে খেলা দেখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঝগড়া করেন না। একটাবার খেয়াল করে দেখেন, এবার বিশ্বকাপ সব হলো গভীর রজনীতে যেইভাবে আপনারা সজাগ থেকেছেন। আমি বলি না যে আপনারা খেলা দেখেন না, কিন্তু একটা সাময়িক ব্যাপার দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খেলা নিয়ে ঝগড়া করবেন না, খেলা নিয়ে জুয়ারি করবেন না। তবে খবরদার বলে দিয়ে যায়, একটা বিবেককে প্রশ্ন করেন, এই বিশ্বকাপে যেইভাবে রাতের বেলা খেলা দেখেন, এইভাবে যদি একটা মাস শুধুমাত্র অন্যান্য সময় আমার আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতেন, তাইলে আমার আল্লাহ কত খুশি হইয়া যেত। একটাবার বিবেকের প্রশ্ন করে দেখেন না, নামাজ তো পড়তেছেন না, নামাজের টাইম চলে যাইতেছে, হেলায় হেলায় জীবন ধ্বংস করতেছেন। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছিলেন, কারবালায় যাওয়ার পর একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, মনে আসেনি আব্বা? একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, ওই ঘোড়াটা দুলদুল ঘোড়া নিয়ে গেলেন। এই ঘোড়াটা মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল
নবীজি তোমার, সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝি শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। উপস্থিত আজিমুশান দক্ষিণ চনহরা পটিয়া 10 দিন ব্যাপী পবিত্র সুহাদে কারবালা মাহফিলের আজ নবম দিবস। উদ্বোধক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম আলমদার সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব, আমার পূর্বে বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ হাসানুল হক কাদরি সাহেব মদাজুল্লাহ আলী, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নূর ইসলাম সাহেব, অনেক অতিথিবৃন্দ আমার মাহফিলে উপস্থিত, মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব, মোহাম্মদ ইসাক মিয়া সাহেব, আলহাজ এনামুল হক এনাম সাহেব, মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব, মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, সালাম আনতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৌদাগর, মোহাম্মদ শফিকুল ইসলাম মনির, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআনের মর্যাদা, পূর্ববর্তী কিতাব সময়ের প্রতি বিশ্বাস ইমানে অঙ্গ এবং কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। এই বিষয়ের উপরে বেশি লম্বাচড়া না করে মূল কিছু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব, যেহেতু আগামী দিনও মাহফিল আছে। 10 দিনব্যাপী মাহফিল আপনারা প্রতিদিন এভাবে আসতেছেন ক্লান্ত, এরপরও আপনারা যেভাবে প্রতিদিন 10 দিন পর্যন্ত মাহফিলটা ধরে রাখেন, এটা সাধারণ কোনো বিষয় না, সত্যিকার অর্থে আহলে বাইতের মহব্বত, ঠিক না? পবিত্র সোহাদে কারবালার সম্পর্কে আমার পূর্বের আলোচক আলোচনা করেছেন।
বিশেষ করে আজকের উদ্বোধক অ্যাডভোকেট রেজাউল করিম আলমধর ভাই, তিনিও সুন্দর বক্তব্য রেখেছেন। আমি ওনাকে বলেছি অর্ধেক ওয়াজ হয়ে গেছে, আর বাকি অর্ধেক বাকি আছে, আমি করি। এই জন্য আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের উপরে আমি শেষ পর্যন্ত ইস্তেকামাত থাকব। বিষয়ের ভিত্তিক আলোচনা। কোরআন কোরআন অনেক দামি একটি গ্রন্থ, সঠিক কিনা বলেন? যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এদেরকে বলা হয় আহলে কোরআন। এদেরকে কি বলে? আহলে কোরআন। আমরা আহলে কোরআন না, আমরা আহলে কোরআন না। যারা বলে আমরা শুধুমাত্র সিয়াসিত্তার সহি গ্রন্থ মানি, এর বাহিরে হাদিস মানি না, এরা হইল আহলে হাদিস। এরা কি? আহলে হাদিস। আমরা আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা কোরআনও মানি, সুন্নাও মানি। তা আমাকে দিয়েছেন কোরআন, আমি আপনাদেরকে কোরআন থেকেই সুন্নাহর মর্যাদা, কেমন আছে? নাম্বার সেভ আছে আমার ভাইয়েরা। এই কোরআন, যারা বলে শুধু আমরা কোরআন মানি, তারা ভ্রান্ত। তারা কি? ভ্রান্ত। যারা বলে আমরা শুধু হাদিস মানি, তারাও ভ্রান্ত। আমরা সুন্নাহ মানি, সুন্নাহ। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজি এই কথা বলে নাই যে আমি হাদিস রেখে গেছি। সব হাদিস মানা আমাদের জন্য ফরজ না, সব হাদিস মানা আমাদের জন্য ফরজ না। এই জন্য আমরা সুন্নাহ মানি, রাসূল সুন্নাহর কথা বলেছেন। এই জন্য আমার ভাইয়েরা, এখানে আমাকে কোরআন দিয়েছেন, কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব। কারণ কোরআনটা হলো মানব জাতির জীবন বিধান, পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। রাসূল বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন তো? শুধু এই কথাটা যদি বুঝেন তাহলে আমার ওয়াজ বুঝবেন, নাইলে ওয়াজ বুঝতেন না। কোরআন তো এজিদও পড়ছে, কোরআন তো কারবালার মাঠে সবাই পড়ছে। এরা তো কোরআনে হাফেজা ছিল, ভিতরে ছিল না আহলে বাইতের মহব্বত। হাফেজ হওয়ার পরও, নামাজ পড়ার পরও তারা জাহান্নামী, তারা চলে গেছে বিভ্রান্তির পথে। কেন? অন্তরে আহলে বাইতের মহব্বত নাই। এই জন্য রাসূল বলেছেন আমি তোমাদের কাছে দিনকে আজকের দিনে পূর্ণ করে গেলাম। আমার ভাইয়েরা, আমার নবীর উপর আল্লাহ পাক সুদীর্ঘ 23 বছরে অবস্থার নিরিখে কোরআনকে নাজিল করেছেন। কোরআন কিন্তু একসাথে নাজিল হয় নাই, প্রেক্ষাপট আছে। একটা শানে নুজুল, একটা শানে উরুদ। বাংলাদেশের মৌলবীরা তো ওয়াজ উঠলে তাফসিরে আমেরিকা আর তাফসিরে ইন্ডিয়া, এর বাইরে কোনো ওয়াজ নাই। চেয়ার পাইলে ওয়াজ সব শেষ, বান্ডেল পাইলে সব শেষ। কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে বাড়ি বাড়ি। এখন আস্তে, আরে
রাত্র হয়েছে তো মানুষ ঘুমাইছে, এটা আস্তে আস্তে শোনেন। আমার বিষয় দিয়েছেন সুন্দর, সময় মতো হয়েছে আসছে। এটা একটা অফার আইছিল নির্বাচনের জন্য, কারণ নির্বাচন শেষ, অফারও শেষ। এই কথা যখন আমি বলি তখন বলে আমি নাকি বেশি কথা কই। আমি বেশি কথা কই না রে পাগলা, বেশি কথা কই না। যে কথা বলি এই কথা খুব চিন্তা ভাবনা করে নেই বলি, ঠিক না বে ঠিক? আরে এই একটা চিল্লা চিল্লি শুরু করছে, এই জন্য ওয়াজও বেশি গরম করি না। বলেন আলহামদুলিল্লাহ। আবার অফার আসতেছে সামনে, উপজেলা চেয়ারম্যান আইলে, এগুলো অফার, রাজনীতির অফার। ওরা যে জান্নাতের টিকিট বিক্রি করে এই টিকিট আমাদের দরকার নাই। ওই আমাদের টিকিট হবে আজকের কথা। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইতের মহব্বত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোন লাংতা দিল কিয়ামত পর্যন্ত তারা গোমরা হবে না। এই জন্য আমরা সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, চেয়ার দিয়ে কিনতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদেরকে কেনার মতন টাকা বাংলাদেশের কার নাই। কারণ আমরা জানি আমাদের টাকার চাইতে ইমানের দাম বেশি। আপনার কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? এক মাকে শীত যায় না বন্ধু, অপেক্ষা করেন। কোরআন, এই কোরআন দেখায় দেখায় বহুত বিভ্রান্ত করতেছে আপনাদেরকে। এই কোরআন দেখায় দেখায় ইসলামের কথা বলে বলে বহুত বিভ্রান্ত করতেছে আপনাদেরকে। তার মুখে ইসলামের কথা বলে হৃদয় ইসলাম নাই। ইজিদ পন্থীদের মুখে কালাম ছিল, আল্লাহু আকবার ধ্বনি ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। কোরআন 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 কোরআন, ইসলাম 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 ইসলাম, আল্লাহ 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 আল্লাহ। আপনারা আসুন, আমরা আপনার কাছে মুরিদ হব, এইভাবে সুন্দর কথা বলতো। ঠিক তাদের প্রতিচ্ছবি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে। কোরআন কোরআন পয়রা একদল গোমরা হবে। কোরআন পয়রা একদল কি হবে? কথা কন না কেন? কি হবে? গোমরা হবে। কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের দরদ ডুববে না। এদের মুখের মধ্যে তেলাওয়াত খুব সুন্দর, কি সুন্দর সমীকরণ। ইজিদের লাইনটা খুব সুন্দর। ওই কারবালা মাঠ থেকে দুইটা গ্রুপ হইছে, একটা হইছে হুসাইনের প্রেমে, আর একটা গেছে এজিদের দরদে। নাইলে কত সুদিনে দেখলাম একজন ওয়াজে বলতেছে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, নামাজ কালাম পড়তো, হয়তো রাষ্ট্র পরিচালনায় কিছু ত্রুটি হইতে পারে। নাউজুবিল্লাহ কোন গেলে গে, তাহলে বোঝা গেল ওই উত্তর সুরিয়া এখনো বাংলার জমিনে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। এটা ইমাম হুসাইন কারবালার মাঠে শিখাই দিয়ে গেছে আমাদেরকে। আলাদা জামাত পড়ছে, আলাদা, এদের পিছে নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার বিষয় যে দিয়েছেন কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো কোরআন তো তারাও উপর আমরাও পড়ি। এই কোরআনের ভিতরে অনেক রহস্য আছে। কি আছে? রহস্য আছে। শরীয়তের মৌলবীরা ওই রহস্যের ধার ধারে না। এরা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। আধ্যাত্মিকতা বলতে যে একটা শব্দ আছে সেটা তারা বুঝে না। বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে যে কালামটা দিয়েছেন কোরআন, বলুন এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? কথা বলে না কেন? কোনো সন্দেহ আছে? তাহলে ওই কোরআনের মর্যাদাটা একটু তুলে ধরি, তারপর সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আর জোরে কোন সন্দেহ। এই কোরআনটা আমার আল্লাহ 23 বছরে 60টা পদ্ধতির মাধ্যমে অবস্থার নিরিখে কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ বলে জিব্রাইল রে, আমার নবী মক্কায় কোরআন নিয়ে যাও। মক্কা সূরার নাম হয়ে গেল মক্কি।
আমার নবী মদিনায়, কোরআন নিয়ে যাও মদিনায়। সূরার নাম মাদানী। আমার নবী হেরা গুহায় কোরআন নিয়ে যাইবে, হেরা গুহায়। আমার নবী ঘুমে কোরআন নিয়ে যাইবা, ঘুমে। আমার নবীর কাছে মানুষের শুরুতে যাইবা, আবার তোমার সুরেতেও যাইবা। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ, শাক্কুন বলে নাই, লা রাইবা বলেছেন। লা রাইবা মানে হলো কোনো সন্দেহ নাই, যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সময় ছিল যারা বলছে কোরআন মানুষের বানানো। নবীজি কোরআন পড়ে কোরআনটা মানুষের বানানো। আমার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের বিষয় দিয়েছে, কোরআন তেলাওয়াত না করলে বিষয়টা সুন্দর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, তারা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে, তাদেরকে বলুন কোরআনের সূরার মতো সূরা বানায়া নিয়ে আসতে। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এদেরকে বলুন কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসতে। ওয়াদউ শুহাদাআকুম, তাদের মধ্য থেকে সাক্ষী নিয়ে আসতে। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। আমার নবী, আপনার নবী বলে, আমি নবী বলছি কোরআন আল্লাহর কালাম। আর বেঈমানরা বলছে, কাফেররা বলছে, না না, কোরআন তোমার বানানো। আপনারা জবান খুলে বলেন, নবীর কথা কার কথা? আওয়াজে মানি না, জোরে বলেন, কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব, আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহি ছাড়া কথা বলে না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবী বলছেন, তোমরা নিয়ে আসো সাক্ষী। তারা তাদের সাক্ষীগুলো আনবেন। আমার নবী বলেন, আমিও আমার সাক্ষীগুলা নিয়ে যাব। তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা। দেখছেন নি কোরআন কিসের উপরে দাঁড়িয়ে আছে? কোরআনের মূল ভিত্তি কি? মনে রাখবেন, এই কোরআন বড় চ্যালেঞ্জের নাম। তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো। আমি নবী আমার নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসব। তোমাদের ছেলের থেকে ছেলে নিয়ে আসো, আমি আমার ছেলে থেকে ছেলে নিয়ে আসব। কিন্তু কাফেররা ময়দানে আসবেন, আর সব কাফেররা দলে 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 আসতেছেন। এই দিক দিয়ে আমার নবী চ্যালেঞ্জের মাঠে যখন যাবে, কাকে নিয়ে যাবে? সর্বপ্রথম তিনি যাকে ডাক দিয়েছেন, আসো আসো কোরআনের চ্যালেঞ্জের ময়দানে আসো। আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম। আর কাফেররা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রমাণ করতে না পারলে তারা আঘাত করবে। এমন একটা রক্তাক্ত ময়দান, এমন একটা আক্রমণাত্মক ময়দান, এমন একটা চ্যালেঞ্জিং ময়দানে আমরা যদি হইতাম, নিজের সন্তানকে ঘরে বসে রাখতাম। মায়ের মোরা যেখানে আছে সেখানে নেতাদের সন্তান পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যখন কোনো আন্দোলন হয়, পিশাব মাঠে পাওয়া যায় না। আছে না নাই? যায় না, যায় না। আমি চিল্লাইতেছি জানটা দিয়া, কাম হইতেছে না। যদি লাভ দিয়া পড়তো, আপনাদের এই পাগলটারে সংসদে দেখতেন। এরপরও পারে নাই সিস্টেমে। হায় হায়,
সব জায়গায় আমরা আবার বিরোধিতা করছি না, যেখানে আমাদের প্রার্থী না সেখানে আমরা বলে দিছি কারে ভোট দিতে, এটা যারা বুঝে বুঝে। টিকিট বেশি না রে কয়ে দিব ভোট দিত, টিকিট বেশি না রে। এক বিকার গোস্ত ভাগলা আমির হামজা এ আজকে দিকে মাইয়া লইয়া ঠ্যাংটা কাউরি দিয়া আড্ডা মারতেছে। আবার ফর্দার কি ওয়াজ, অর্ধেক মেকআপ লাগা, অর্ধেক প্রার্থী মাথা কাপড় ফালায় রাখে, কি যে একটা সার্কাস। ওই লাইনে তাকাইলে বোঝা যায় এরা মুখে একটা কয় ভিতরে আরেকটা, বুঝেন না ওটা? আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক পরে কইয়া নাকি বুঝছে কর না ঠিক না বেঠিক, আগে বুঝতেই বোয়াস এক কথা কন ঠিক কিনা। আমাদের পিসাবরা মাঠে নামতো না, গরু বয়ে বয়ে তসবি টিপব, আর গরু মহিষ খাইতাছে খাইতাছে গমতাছে। ইসাবরা চ্যালেঞ্জ করলাম, যদি সব পিসাবরা শুধুমাত্র একবার ঢাকার বুকে প্রবেশ করে ঢাকার অলিতে গলিতে একটা রাস্তা মানুষ হাঁটার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার কথা হলো আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নাই। কোরআন নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ধর্ম নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ইসলামকে ব্যবহার করে মানুষের অধিকারকে লুণ্ঠন করছে, ইসলামকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় রেখে একটি অপশক্তির ছায়া এই বাংলাদেশে আসর করেছে। এই জন্য দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় হুসাইন প্রেমিকদেরকে দেশ এবং ধর্মের দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার শোনো শোনো, চ্যালেঞ্জের ময়দানে যাওয়া লাগবে, জবানটা খুলে কর। কোরআনের চ্যালেঞ্জের ময়দানে বাহাসের ডাক দেওয়ার জন্য কে বলেছেন? বাহাস নতুন না, বাহাস বড় পুরান জিনিস। এই মুহূর্তে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আপনাদের অভিব্যক্তি কেমন জানি না, অন্তত আমি ছাড়বো না। বলছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। বাংলাদেশে দেখেন এত মাজার ভাঙছে, মাজারওয়ালার রাস্তাতে আসে নাই। এই কথা আমি কিন্তু এখন ওয়াজ করবো আত্মসমালোচনা। আমার আপনারা দায়িত্ব দিচ্ছেন না, মানুষটা ছোট হইতে পারি, দায়িত্বটা তো বড়। আমি যা বলবো এখন আগে কিন্তু হিসাব মিলে কথা বলছি। এখন যেহেতু পরিস্থিতির আলোকে যদি কথা না বলি, আজকে তো ওই শাহজালাল আলী আমরি রহমতুল্লাহ মাজারে সিলগালা করতে গেছে, দুদিন পরে আপনারটাও আসবে। কানগাত বসে বসে টাকা গুনতেছেন, আপনার আমল চলে গেছে সম্মান ইজ্জতে। আপনার ছেলে মেয়ের আমল এত সহজে যাবে না। আপনার সন্তান বহুত আছে ইজিদপন্থীদের সাথে হাত মিলাইয়া চলে। কোন কোন জায়গা শিয়া হয়ে গেছে, কেউ কেউ আবার খারিজি হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা থেকে তারা বেরিয়ে গেছে। এমন বহুত তত্ত্ব আমাদের কাছে আছে। এই জন্য আমি আত্মসমালোচনাই করবো। এখন গড় ঠিক করতে হবে। এখন কথা কি সঠিক কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী কোরআনের সত্যতার চ্যালেঞ্জের মাঠে যখন যাবেন, ঠিক ওই মুহূর্তে আমার নবী কাকে নিয়েছেন জানেন? কাফেরদের হাতের মধ্যে পাথর। এমন একটা সময় ছিল, সেই সময়টা এখন হয়তো কেউ আমাকে আঘাত করলে আপনারা সাথে সাথে তাকে পাকড়াও করবেন, কিন্তু ওই সময়টা এমন সময় ছিল না। ওই সময়টা বড় কঠিন ছিল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই ময়দানে যাকে নিয়েছেন তিনি ছিল হযরতে মওলা আলী। কোরআন
কোরআন থেকে বলছি, খেয়াল করবেন কোথায় যাচ্ছি, খেয়াল করেন মূল ধারা কি, মূল কি। এরপরে আমার নবী বলেন, হ্যাঁ ফাতেমা তুমি আসো। আমার নবীজির সঙ্গে আসলেন, এরপরে বললেন ও হাসান তুমি আসো, আসলেন। ও হুসাইন তুমি আসো, আসলেন। দেখেছেন আমার নবী যেই চারজনকে জান্নাতের চাবি যাদের হাতে দিয়েছেন, এদেরকে নিয়ে আমার নবী কোরআন চ্যালেঞ্জের ময়দানে চলে গেলেন। আমার নবী প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা প্রমাণ করবে কোরআন মানুষের বানানো। এরপরে আমার নবীর প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। আমার নবী বলেন, না না, চ্যালেঞ্জ তো আমি করি নাই, চ্যালেঞ্জ তোমরা করছো, এটা মানুষের বানানো, তোমরাই প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে তারা বলে, না না, তুমি এই কোরআন যে আল্লাহর কালাম সেটা বলো। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বড় সূরা তেলাওয়াত করেছেন। আমার সাথে সাথে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমি তেলাওয়াত করেছি এই কোরআনটা আল্লাহর কালাম। আপনারা বলেন, এখানে বলা হয়েছে কোরআনের মর্যাদা, যেই কোরআনের সংরক্ষণকারী হলো আমার আল্লাহ, পৃথিবীর কেউ কোরআনের অমর্যাদা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা অমর্যাদা করবে তারা কখনো জান্নাতের সুবাস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কালাম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বললেন, ও কাফেররা, আমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, শর্ত ছিল ছন্দ মিলতে হবে, এবং যা পড়বা যা বানাইবা দুনিয়া এবং আখিরাতের মেসেজ লাগবে। আমার নবী তো পড়ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার অর্থ হলো নিশ্চয়ই আমি আমার বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এমন সুন্দর করে আমার নবী তেলাওয়াত করলেন। এখন কাফেররা এমন ভাবে আর তেলাওয়াত করতে পারে না। কাফেররা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েছে, এটার মতো বানানোর জন্য সামনে যাবে। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের কোনো ধর্মগ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলুন, কোরআন কার কালাম? এই কোরআনের বাড়ি কি পটিয়াতে, চট্টগ্রামে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমাকে বলছে কোরআনের মর্যাদা, অথচ আমার আল্লাহ কয় কুরআনুম মাজিদ। এই কোরআন হলো সম্মানিত, আল্লাহর ভাষায় কোরআন হলো সম্মানিত। এই কোরআনকে কেউ অসম্মানিত করতে পারবে না। কোরআনের মর্যাদার কথা বলেছেন স্বয়ং আল্লাহ, যেখানে কোরআনকে বলছেন কোরআন হলো কারীম, কোরআন হলো মাজিদ, কোরআন হলো ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ঠিকানা অন্য কোথাও না, এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন ইচ্ছে করলে কেউ অপদস্থ করতে পারবে না। এই কোরআন যা আছে পটিয়াতে, ছন্নহারা গ্রামে যত কোরআন আছে সবগুলোকে যদি বস্তার ভিতরে ঢুকাইয়া কর্ণফুলীর ব্রিজের উপরে যাওয়া হয়, ব্রিজ থেকে এই পটিয়ার সব কোরআন যদি পানির মধ্যে ফেলে দেন, আপনি কি মনে করতেছেন কোরআন শেষ হয়ে যাবে? আরো জোরে। কেন শেষ হবে না? মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিককে। আরো জোরে বলুন, হেফাজতের মালিককে। এই জন্য আমার বন্ধু, ও যুবকের দল, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে শুধুমাত্র বিশ্বাস করা শুধু হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, কুল কায়নাতে যত মানুষ এখন আছে সবার জন্য কিন্তু কোরআন এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এই কোরআন এমন একটা গ্রন্থ, সর্বপ্রথম এটা যে আল্লাহর কালাম, এটার উপরে বিশ্বাস করেছেন রাসূলগণ। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে ওয়াল মুমিনুন, মুমিনরা এই কোরআনকে বিশ্বাস করেছে। কুল্লুন, নবী রাসূলগণ এবং আর মুমিনগণ সবাই মিলে কিসের উপরে বিশ্বাস করেছেন? কয় বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছেন।